আমাদের বাংলাদেশে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ইংলিশ ফর টুডে নামে একটা বই থেকে ইংরেজি পড়ানো হয়। এই ১২ বছর আপনি যদি ক্লাস 1 এ থাকতে ১০ বছর বয়স হয় আপনার এবং ১২ বছর এই ইংলিশ ফর টুডে পড়ার পরে আপনার বয়স হবে ২২ বছর এবং এই ২২ বছর বয়সে আপনি যদি ইংরেজিতে কথা বলতে না পারেন এই ২০২৬ সালে এসে, তাহলে আপনি এবং আমার মতো গাধা পৃথিবীতে আর কেউ নাই। আর এই ১২ বছর ইংলিশ ফর টুডে নামের এই যে মূলা আমাদেরকে ঝুলায় দেওয়া আছে, ইংলিশ ফর টুডে নামে যে ইংরেজি শিখার মূলা আমাদেরকে ঝুলায় দেওয়া আছে, এটা সবার চোখের সামনে ভাসতেছে এবং কেউ কিচ্ছু বলতেছে না। এবং বলার মতো কিছু নাই, বললেও এটার কোনো সমাধানও নাই। কেন নাই? আসলে আমাদেরকে এই যে ইংলিশ পড়ানো হইতেছে, ইংলিশ ফর টুডে ১২ বছর যে পড়ানো হইতেছে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, এটার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? মূল উদ্দেশ্য হওয়া উচিত যাতে আমরা অন্ততপক্ষে কারোর সাথে ইংরেজিতে কথা বলতে পারি। অ্যাকসেন্ট একটা ম্যাটার আছে যদিও, বাট ওইটা আমরা একটু আপাতত একটু পাশে রাখতেছি। বাট ১২ বছর একটা জিনিস আমি পড়তেছি ইংলিশ ফর টুডে এবং আমি ইংরেজিতে কথা বলতে পারতেছি না, এটার কোনো মানে হয় না। যেটা ম্যাক্সিমাম কি বাংলাদেশে ১০০ জন স্টুডেন্ট থাকলে ৯০ জন স্টুডেন্টের ক্ষেত্রে এই জিনিসটা হইতেছে। ১২ বছর তাহলে আমরা কি করতেছি? কি চুল ছিঁড়তেছি আমরা ১২ বছর? ইংরেজি শেখার মেইন উদ্দেশ্য এইটা হওয়া উচিত ছিল, আমরা যাতে বেসিক কনভারসেশনগুলো করতে পারি, অথবা আমরা বেসিক জিনিসগুলো বুঝতে পারি ইংরেজিতে, অথবা কোনো একটা কিছু কেউ যদি আমাকে কিছু একটা ইংরেজিতে বলে তাহলে আমি এটা বুঝতে পারি। এটা উচিত ছিল আমাদের ইংরেজির মেইন উদ্দেশ্য হওয়া। কিন্তু আমাদের যে এই যে ১২ বছর ধরে একটা মূলা ঝুলায় দেওয়া আছে এবং এই মূলার মধ্যে কি আছে? আমাদের উদ্দেশ্যটা কি এই মূলা ঝুলায় দেওয়ার? ওরা মূলা ঝুলায় দিয়ে রাখছে এটাকে, মানে আমরা যাতে মার্ক পাই। আমাদেরকে টেকনিক শেখানো হয়। আমাদেরকে এই ১২ বছরের টেকনিক শেখানো হয় কীভাবে পরীক্ষার হলে আমরা এমসিকিউগুলা, ইংরেজির এমসিকিউগুলো কারেক্ট করতে পারি। তারপরে শূন্যস্থান ফিল আপ করতে পারি। রিঅ্যারেঞ্জ করতে পারি। প্যারাগ্রাফ মুখস্থ করানো হয়। প্যারাগ্রাফ একটা দিয়ে কীভাবে ১০টা লেখানো হয়, লেখা যাবে ওইটা মুখস্থ করানো হয়। গ্যাপ ফিলিং, প্যারাগ্রাফ, রিঅ্যারেঞ্জ, তারপরে স্টোরি টেলিং, অ্যাপ্লিকেশন, ইমেইল, এইগুলা বং-সং কতগুলো আছে সবগুলো শেখানো হয়। কেন? এগুলো শেখানোর কারণে কি আমরা ইংরেজি শিখতেছি? ইংরেজি শিখার মেইন উদ্দেশ্য কি আমরা ভুলে যাচ্ছি না? ইংরেজি শিখার মেইন উদ্দেশ্য ছিল আমরা যাতে ইংরেজিতে কথা বলতে পারি ভাই। পরীক্ষার হলে মার্ক তো ভাই ওইটা সেকেন্ড অপশন। কিন্তু আমাদের প্রথম অপশন কি? প্রথম রিয়েল জিনিসটা কি? আমাদের ইংরেজিতে কথা বলতে হবে। আমাদেরকে ইংরেজি গ্রামার শেখানো হয় স্কুল কলেজের মধ্যে ক্লাস 1 থেকে ক্লাস 12 এর মধ্যে। ওইগুলা ওই স্পেসিফিক ওই গ্রামারগুলোই শেখানো হয় যেগুলো ওই পরীক্ষার মধ্যে আসবে। গ্যাপ ফিলিং করতে কাজে লাগবে। তারপরে আমার হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে কাজে লাগবে। তারপরে হচ্ছে কমপ্লিট সেন্টেন্স করতে কাজে লাগবে। তো আবার স্পেসিফিক ওইগুলাই কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে। কিন্তু ইংরেজি শিখার মেইন উদ্দেশ্য কি? আবার বলতেছি আমি, ইংরেজি শিখার মেইন উদ্দেশ্য কি? যাতে আমি একটা বই ফ্লুয়েন্টলি পড়তে পারি এবং পড়তে বুঝতে পারি। আমি যাতে কোনো একটা নেটিভ স্পিকারের সাথে অন্ততপক্ষে বেসিক যে কমিউনিকেশন আছে ওইটা করতে পারি। ওইটাও আমরা করতে পারি না। কয়েকদিন আগে আমার স্কুলের একটা টিচারের সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছিল। উনি বলতেছে যে এখনকার ক্লাস 8-9 এর পোলাপানরা ইংরেজি রিডিং পারবে কি? বাংলা রিডিংই ভালো করে পারে না। এটার মেইন রিজন কারা এটার জন্য দায়ী? এখন অনেকে বলবে, ভাই তুমি না শিখলে কার দোষ? আমরা তো পড়াই। তোমরা পড়াও, কিন্তু আমি পারি না, এটা তোমাদের দোষী ভাই। ক্লাস 8-এ পড়া একটা পোলা, তার এনভায়রনমেন্ট এরকম, তার ক্লাস টপার হচ্ছে মার্কের পেছনে ছুটতেছে এবং দেখতেছে যে সে যদি বেশি মার্ক পায় এবং সে যদি আমার থেকে বেশি মার্ক পায় তাহলে টিচাররা ওরে বেশি পাতা দিতেছে, মা বাবা ওরে বেশি অ্যাপ্রিসিয়েশন করতেছে, সমাজ তারে বেশি অ্যাপ্রিসিয়েট করতেছে, মাথায় তুলে নাচতেছে। তাহলে ও কি করবে? ক্লাস 8-এর আমি যদি থাকতাম তাহলে আমি কি করছি ক্লাস 8-এ? আমি তো ওইটার পেছনেই ছুটছি। আমি তো ওইটা পাওয়ার জন্যই কাজ করছি। আমি যখন দেখছি যে আমার পেছনের ছেলেটাও ইংলিশ গ্রামার শিখে মার্ক পেয়ে হচ্ছে মানে সমাজের চোখে অনেক বড় হয়ে গেছে, তখন তো আমিও হচ্ছে মার্ক পাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু শিখছি। এখন আমি ইংরেজিতে কথা বলতে পারি না। এখন আমার আলাদা করে শিখতে পারতেছে। এটা আমার স্টোরি না, এটা বাংলাদেশের 90% স্টুডেন্টের স্টোরি। আইএলসে মিনিমাম 6 তুলতে ভাই পোলাপানের ফাইটা যায়। আজকালকার পোলাপানের একটু খোঁজ খবর নিয়েন। কেন ১২ বছর পড়ার পর এই হাল কেন ভাই? ১২টা বছর একটা ইংলিশ ফর টুডে একটা বিষয়। চিন্তা করতে পারতেছেন? ১২ বছর। তো ক্লাস 8-এর পোলাটার ওই রকম কোনো কিছু করার মতো ক্ষমতা নাই তো, ওই রকম কোনো কিছু চিন্তা করার মতো তো
পরিবেশটা নাই তো, এনভায়রনমেন্টটা নাই তো। কারণ সিস্টেমটা ওইরকমভাবে তৈরি করে রাখা হয়েছে, কোনো কিছু বাইরের কোনো কিছু যদি চিন্তা করতে হয় তাহলে তো ওইটার জন্য একটা সুযোগ লাগে, একটা টিচারের একটা মানে একটা টোকা দেওয়া লাগে যে এরকম কোনো কিছু একটা আছে, তোমাদের শিখতে হবে, ভবিষ্যতে একটা কাজে লাগবে। এরকম তো কোনো কিছু কেউ বলে না, ম্যাক্সিমাম মানুষজন বলে না। ম্যাক্সিমামের কথা বলতেছি আমি, এক্সেপশন এটা ম্যাটার করে না। 100 জন স্টুডেন্টের মধ্যে 90 জন ম্যাটার করে, কারণ সবাই আপনাদেরকে ট্যাক্স দিয়ে পড়াশোনা করতেছে। প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ বা হচ্ছে স্কুল হলে ওইখানে টাকা দিয়ে হচ্ছে পড়াশোনা করতেছে। আপনাদের দায়িত্ব স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো দেওয়া। এখন এটা নিয়ে আর কি বলবো, টিচাররা নিজেরাই তো জানে না। এখন আমি টিচারদের মানে রেসপেক্ট করি, বাট কি বলবো ভাই, এটাই তো রিয়েলিটি, তাই না? ম্যাক্সিমাম এখন অনেকে আমাকে বলবে যে হ্যাঁ টিচারে রেসপেক্ট করতে শিখো, এই শিখো। আমি টিচারের রেসপেক্টের সাথেই বলতেছি ভাই, এটাই রিয়েলিটি। ঢাকার 1-2টা ভালো ইনস্টিটিউশনের কথা চিন্তা করলে হবে না, পুরো বাংলাদেশের কথা চিন্তা করেন। ঢাকার যেই ছেলেটা আপনাকে যে টাকা পে করতেছে, বা ঢাকার কোনো একটা সরকারি কলেজ বা স্কুলের যেই ছেলেটা আপনাকে ট্যাক্স দিচ্ছে, যত টাকা ট্যাক্স দিচ্ছে, যতটুকু জিনিসের জন্য যতটুকু ট্যাক্স দিচ্ছে বা টাকা দিচ্ছে, যতটুকু পড়াশোনা করার জন্য যতটুকু টাকা দিচ্ছে, একটা গ্রামের ওই ছেলেটা, ওই ছেলের বাবা মা ততটুকুই দিচ্ছে। তাহলে শহরের ছেলেটা ওই রকম পাচ্ছে, কিন্তু গ্রামের ছেলেটা ওই রকম পাচ্ছে না। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজনই গ্রামে বসবাস করে। ইভেন ঢাকার মধ্যে থেকেও অনেকে পারে না। হাতে গোনা কয়েকটা ভালো ইনস্টিটিউশনের ওইগুলার কথা বাদই দিলাম, ওইগুলার কথা বাদ দিলাম, কিছু তো করার নাই। ক্লাস 8-এ থাকতে আমি দেখতেছি যে আমার 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 ক্লাসের ফার্স্ট বয় আমার থেকে বেশি মার্ক পাইতেছে, এবং এই মার্ক পাওয়ার জন্য টিচার ওরে পাত্তা দিতেছে বেশি বেশি। আমার কোনো কারণে যদি আমার পেছনের কোনো একটা স্টুডেন্ট আমার থেকে বেশি মার্ক পায়, আমার টিচার আমার থেকে ওকে বেশি পাত্তা দিতেছে। ওদের বাবা মা এই মার্ক পাওয়ার জন্য ওদেরকে আরও বেশি পাত্তা দিতেছে। এবং সমাজ, আত্মীয় স্বজন যারা আছে সবাই এই মার্ক পাওয়ার জন্য ওরে আমার থেকে বেশি মাথায় তুলে নাচতেছে। ওইখানে আমি তো চেষ্টা করব যে আমাকেও যাতে মাথায় তুলে নাচে সবাই, কিন্তু আমি তো ওই রকমই করবো। আমার তো এর বাইরে যাওয়ার সিস্টেম নাই। এই যে এনভায়রনমেন্টটা, এটা তো এর বাইরে যাওয়ার মতো নাই। এনভায়রনমেন্টটা কে তৈরি করছে? এবং এই এনভায়রনমেন্টটা যে আমাদের জন্য ক্ষতি, আমরা যে 12টা বছর ওয়েস্ট করতেছি, জাস্ট ওয়েস্ট, খালি মূলা ঝুলে রাখছে একটা, জাস্ট আর কিচ্ছু না, জাস্ট মূলা ঝুলে রাখছে ভাই। আপনি যে ক্লাস 12-এর পরে এই 12 বছর ইংলিশ ফর টুডে এই মূলাটা পড়ার পরে আপনি যে কিছু একটা করবেন ইংরেজিতে, আপনি যদি ফ্রিল্যান্সিং করেন টাকা পয়সা কামানোর জন্য, আপনি যদি কোনো একটা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করেন, ওর সাথে ভালো করে কমিউনিকেশন করতে পারতেছেন না ইংলিশ না পারার কারণে, আপনি বড় বড় জিনিস, আপনি ধরেন ওয়ার্ল্ড পলিটিক্স, ওয়ার্ল্ড ইকোনমিক কীভাবে চলতেছে এগুলো সম্পর্কে বড় বড় জিনিস সবগুলো ইংলিশে, ডকুমেন্টারি ইংলিশে, ইংলিশে অনেক বই আছে, সব ইংলিশে, ভালো ভালো জিনিস ইংলিশে, কিচ্ছু বাংলাতে নাই। কিছু কিছু জিনিস আছে, এখন অনেকে বলবে যে ভাই কিচ্ছু নাই বাংলাতে, কিচ্ছু নাই বাংলাতে, এটা আবার কি বললেন? আছে কিছু কিছু জিনিস, বাট মেইন ইম্পর্টেন্ট জিনিস আমাদের এই অবস্থা এখন। আমাকে একটা জিনিস, আমি একটা গেম খেলতেছিলাম, তো আমার একটা ছোটো ভাই প্রশ্ন করতেছিল যে অন্য অন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ওদের সাথে কথা বললে ওরা খালি আমাদেরকে ইন্ডিয়ান বলে আর আমাদেরকে বলে যে খারাপ বলে। তা আমি বলতেছি আসলেই তো আমরা খারাপই। আমাদের এনভায়রনমেন্ট ভালো, আমাদের এই যে পলিউশন হইতেছে এগুলো কাদের জন্য হইতেছে? আমাদের জন্য হইতেছে না। এখানে তো গভর্নমেন্টের কোনো দোষ নাই, দোষ আছে। আবার এক পয়েন্ট অফ ভিউতে দেখলে দোষ আছে, আবার অন্য পয়েন্ট অফ ভিউতে দেখলে দোষ নাই। আমাদের দেশে পোলাপানরা একটা ফরেন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, ওইটাও পারে না। কেন পারে না? কারণ ওরা ম্যাক্সিমাম ডিপেন্ড করে এজেন্সির উপরে। তাই জন্য বাংলাদেশে অনেক এজেন্সি, অনেক, আপনি বাইরে অ্যাপ্লাই করতে যাবেন এজেন্সির অভাব নাই, ওরা আপনার জন্য অ্যাপ্লিকেশন করে দেয়। আমরা নিজেরা করতে পারি না। আমার প্রশ্ন হচ্ছে আমরা 12 বছরে কী শিখলাম? এখন অনেকে বলবে যে 12 বছর তুমি তাহলে ইংলিশ ভার্সনে পড়ো। তাহলে ভাই আমার কথা হচ্ছে এই বাংলা ভার্সনে কেন ইংলিশ ফর টুডে এত 12 বছর ধরে পড়ানো হয়? মানে এটার উদ্দেশ্য কী? এটার মানে ভাই কী উদ্দেশ্য কী? বাংলা ভার্সনেই পড়লাম আমি, ওইটা ইংলিশ ভার্সনে পড়বো না পড়বো ওইটা আলাদা হিসাব। বাংলা ভার্সনেই আমি পড়লাম, কিন্তু আমার কথা হচ্ছে যে ইংলিশ ফর টুডে এই মূলা, এই চুল, এটা কেন? এটা কেন? মানে এটা কি উদ্দেশ্য কি এটার? মার্ক পাওয়া এক্সামে? এটাই তো উদ্দেশ্য আপনাদের। আপনাদের উদ্দেশ্য তো এটাই, ইংরেজিতে মার্ক পাওয়া, এক্সামের মধ্যে মার্ক পাওয়া, প্যারাগ্রাফ মুখস্থ করা, স্টোরি টেলিং, তারপরে কি লেটার, ইমেল,
কীভাবে ইমেল কি ভাই, ইমেল কীভাবে খাতায় লিখতে হয় ইংলিশে শেখানো হয় এটা বাংলাদেশ এডুকেশন সিস্টেমে, এবং এটা সবাই জানে, কেউ বলে না। ইমেল কি খাতায় লেখার জিনিস? এবং এটার উদ্দেশ্য কি? এখন অনেকে বলবে যে ভাই ইমেল তো একটা ইংরেজি জিনিস, তো এটা যদি আমি খাতায় লিখি তাহলে তো আমি ইংরেজি অনেক কিছু শিখতেছি। তাহলে এখানে ইংরেজির শেখাটার উদ্দেশ্য কিন্তু আসতেছে, যদি একটু চিন্তা করি যে ইংরেজি শেখার উদ্দেশ্য আসলে আমার পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য গ্রামার শেখা না, স্পেসিফিকভাবে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওইগুলা শেখা না, রিয়ারেঞ্জ ওইগুলো শেখা না, স্পেসিফিক রিয়ারেঞ্জ শেখা না। আমার ইংরেজি শেখার মেইন রিজন হচ্ছে আমি যাতে একটা মানে বেসিক কনভারসেশন করতে পারি ইংরেজিতে। আমি যাতে কোনো একটা ভিডিও দেখলে ওই ভিডিওটা পুরোপুরি একদম ভালো করে বুঝতে পারি। 12 বছর যেহেতু আমি পড়তেছি ইংলিশ ফর টুডে। আমি যদি ফ্রিল্যান্সিং করি, আমার যদি কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করতে হয়, আমি যাতে ভালো করে ওই ক্লায়েন্টের সাথে মিটিংটা করতে পারি। এটা হচ্ছে ইংরেজি শেখার মেইন উদ্দেশ্য। আমি যদি ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে পড়াশোনা করতে যাই, সেখানে অনেক ডকুমেন্টারি অনেক কিছু পাবো আমি, সেগুলো যাতে আমি ভালো করে পড়তে পারি, সব কিছু যাতে বুঝতে পারি, ওইটা হচ্ছে আমার ইংরেজি শেখার মেইন উদ্দেশ্য। কিন্তু আমরা এগুলা কিছুই পারি না। বাংলাদেশে বেকার বহুত, ইউনিভার্সিটি পাস করা একটা পোলা ইংরেজিতে কথা বলতে পারে না, দুষ্কার। তাহলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ইংলিশ ফর টুডে নামের যে মূলা ঝুলাই দেওয়া আছে, কেন কেন বাদ? ওইটা তো আমরা দেখতেছি, বাট কিচ্ছু বলতেছি না কেউ। এবং ওই সিস্টেমের মধ্যে দিয়েই আমরাও যাচ্ছি, আমাদের ছেলেমেয়েদেরকেও নিতেছি, যারা বুঝি তারাও। 100 জনের মধ্যে 90 জনকে নিয়ে আমি কথা বলতেছি, 10 জন হইতে পারে ডিফারেন্ট। যদি 10 জন না পারতো ইংরেজি এবং 90 জন পারতো, তাইলে সব কিছু ঠিক ছিল। বাট 90 জনই পারে না ভাই, এটার দুষ্কার। এবং এই জিনিসটা যে 1-2 বছর ধরে তাও না, অনেক বছর ধরে যুগ যুগ চলে আসতেছে এই সিস্টেম। কোনো সরকার বা কেউ এটাকে চেঞ্জ করে না, কেউ এটাকে মেক শিওর করে না যে ভাই ইংরেজি অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা শিখতে হবে। আমরা আমাদের ভাষাকে তো অবশ্যই শ্রদ্ধা করি, সম্মান করি, বাট যেহেতু একটা ইংরেজি একটা ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের এটা শিখতে হবে। অনেকে আবার এটা চায় না আসলে যে আমরা ইংরেজি শিখি, কারণ ইংরেজি শিখলে আমরা অনেক কিছু জেনে যাব, পরে সমস্যা হয়ে যাবে তাদের জন্য। সব কিছু তো আবার বলাও যাইতেছে না এখন। আমার প্রশ্নটা এটাই, লাস্ট প্রশ্ন, যে আমরা যে 12 বছর ইংরেজি শিখতেছি, ওটার মেন উদ্দেশ্য কী? এবং মূলা যে ঝুলায় রাখছে, ওই মূলাটা আমরা কখন খেয়ে শেষ করতে পারবো? এবং মূলার গায়ে যে চুল আছে, ওইগুলা কিভাবে পরিষ্কার হবে? চুলগুলা সরানোর জন্য আমরা কেন, মানে কেউ কিচ্ছু করতেছে না, কোনো কথাও বলতেছি না। আবার দেখি ফেসবুকে দেখি অনেক কোর্স বিক্রি করে ইংলিশ। কেন কোর্স কেন বিক্রি করতে হবে? আমি এই যে 12 বছর যে এত টাকা খরচ করে আমি যে পড়লাম ইংলিশ ফর টুডে, এটা কই গেল? আমার কোর্স কেন কিনতে হবে এখন? 12 বছরে তো ভাই ইংলিশ একদম ফানা ফানা করে ফেলার কথা। তাহিরির কথা কইলাম, সিরিয়াসলি ভাই, মানে এটা একটু ইজেন্ট ইট কনসার্নিং। বাই।